আপনার নিজের ফোনের এখানটায় যদি আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষটির নাম লেখেন, তাহলে কিন্তু অন্যরা দেখে অবাক হবে এবং আপনার প্রিয় মানুষটি দেখেও অবাক হবে যে আপনি এই কাজটি কিভাবে করলেন। আমি যত কিছুই করি না কেন, আমি যেখানেই যাই না কেন, আমার এই নামটা কিন্তু মুছবে না। আমি যাই করি না কিন্তু আমার এই নামটা কিন্তু এখানে থেকেই যাবে। আপনারা কিভাবে আপনাদের নিজেদের ফোনে এরকমভাবে নাম সেট করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনাদের ফোনের এখানটায় আপনার নাম অথবা আপনার নিজের প্রিয় মানুষটির নাম লেখার জন্য আমাদের প্রথমেই দরকার পড়বে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং গ্যালারি থেকে কিভাবে নাম সেট করবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো প্রথমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটাকে রান করানোর জন্য কিন্তু অবশ্যই ডাটা কানেকশন অন থাকতে হবে। অ্যাপ্লিকেশনটা অন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে। তারপর দেখতে পাচ্ছেন পারমিশন অপশনটাতে আমরা ক্লিক করবো। এই যে পারমিশনে আমরা ক্লিক করে দেব। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর অ্যালাও ক্লিক করব, অ্যালাও করে দিবেন। অ্যালাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সট আইকনটায় ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা পারমিশনে ক্লিক করব, আবারও পারমিশনে ক্লিক করে দেব। পারমিশনে ক্লিক করে দেওয়ার পর ওকে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের যে নেভিগেশন অ্যানিমেশনটা রয়েছে আমরা ওইখানটায় ক্লিক করে এটাকে অন করে দেব। অন করে দিয়ে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আবারও নেক্সট আইকনটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এভরিথিং ইজ ওকে, এনজয় দ্য নেভিগেশন বার অ্যানিমেশন, এখান এরকম দেখাবে। তারপর আমরা এই টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সট আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও দেখাচ্ছে গো ইট, গট ইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা 5 মিনিটের অ্যাড চলে আসবে। আমরা এই অ্যাডটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু কাস্টমাইজ করব সেহেতু আমরা ফার্স্ট অন কী করব, নেভিগেশন বার অ্যানিমেশনটাকে অন করে নিব। অন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে গ্যালারি অপশনটা রয়েছে এই গ্যালারি অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে আপনারা যে নামটি সেট করতে চাচ্ছেন সেই নামটিকে এখান থেকে সিলেক্ট করে ক্রপ করে বসিয়ে দিবেন। ক্রপ করে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিনারের উপরে ক্রপ নামক একটি অপশন রয়েছে, ওই ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নামটি বসে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নামটি বসে গিয়েছে। আমাদের এখানে নামটি বসে গিয়েছে। আপনি কিন্তু এখানে আপনার নিজের প্রিয় মানুষটির নামও লিখতে পারবেন। আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য ব্যাক অপশনে ক্লিক করি। ব্যাক অপশনে ক্লিক করার পর আমরা এটাতে ক্লিক করে দেব, এটা অ্যানিমেশন। আমরা যদি এই অ্যানিমেশনটা দিতে চাই তাহলে আমাদের এখানে মাঝখানে বাটনটা এই অ্যানিমেশনটা টাচ করলে এরকম অ্যানিমেশন শো করবে, এরকম অ্যানিমেশন শো করবে। তো আমি প্রথম মাঝখানে বাটনটায় ক্লিক করে দেখছি, দেখতে পাচ্ছেন এরকম অ্যানিমেশন শো করবে। এবার দেখাচ্ছি আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো ফার্স্ট অন আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন নেভিগেশন বার, লিখে সার্চ করবেন। সার্চ করার পর দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করছে এই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা কিভাবে গ্যালারিতে এই নামটা সেট করবেন, এই নামটা সেট করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। আপনাকে সাজেস্ট করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন
এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অপশন, এখানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কালার অপশনে গিয়ে আপনারা এখানটায় যে কোনো কালার দিতে পারেন। তো আমি হলুদ দিয়ে দিচ্ছি, ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আপনারা আপনার নাম অথবা আপনার নিজের প্রিয় মানুষটির নাম দিতে পারেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আমি আমার নামটি দিয়ে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে আমাদের নিজেদের মতন করে ফন্ট স্টাইলটি আমরা সিলেক্ট করে নিব। নিজেদের মতো করে ফন্ট স্টাইলটি সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে হয়ে গেছে। এবার আমি এটার কালার সিলেক্ট করব। কালার আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি কালো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করে এখানটায় সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেজ সেভড হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো আমি আশা করছি আপনারা আপনাদের এই বাটনটাই আপনার নিজেদের মতন করে কাস্টমাইজ করে আপনার নিজের নাম অথবা আপনার নিজের প্রিয় মানুষটির নাম লিখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা জাকির টেকের সঙ্গে জুড়ে থাকবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।